গল্পটি শুরু হয়েছে হযরত আদম ও বিবি হাওয়ার মাধ্যমে, যারা আল্লাহর পরিবর্তে শয়তানের কথা শুনেছিল। তারা অবাধ্য হয়েছিল এবং আল্লাহর সাথে মানুষের যে পরিপূর্ণ সম্পর্ক ছিল তাহা ছিন্ন হয়েছিল। তারা প্রথমে পাপ করেছিল, যার ফলে রোহানিকভাবে তারা মারা গিয়েছিল। গাছের পাতা দিয়ে তাদের লজ্জা ঢেকে তারা তাদেরকে লুকাইতে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ এই আবৃত্তি করাতে খুশি ছিলেন না। তিনি তাদেরকে গাছের পাতার পরিবর্তে পশুর চামড়ার পোশাক দ্বারা ঢেকেছিলেন। আল্লাহ নিজে প্রথমে পশু কুরবানি দিয়ে তাদের লজ্জা ঢেকেছিল। আদম এবং হাওয়ার দুটি সন্তান ছিল, কাবিল এবং হাবিল। কাবিল যে খাদ্যশস্য উৎপাদন করতেন তা থেকে তিনি আল্লাহর কাছে উৎসাহ করলেন। যখন হাবিল পশু কুরবানি দিলেন খুন, আল্লাহ হাবিলের উৎসর্গ গ্রহণ করলেন, কাবিলের নয়। কেন? কারণ পাপ মৃত্যুর প্রত্যাশা করে, আল্লাহর কাছ থেকে আমাদেরকে আলাদা করে এবং জীবনের মধ্যে দিয়ে অবশ্য পূর্ণ করতে হবে। কাবিলের হিংসার কারণে তিনি হাবিলকে খুন করেছিলেন ও মানবতার একটি বড় অংশকে নিচুভাবে অন্ধকারের পথে ঢেলে দিয়েছিলেন। 100 বছর পরে এই সমস্ত আরও মন্দ পাওয়া গিয়েছিল, যে কারণে আল্লাহ বললেন দুনিয়াতে যোগ্যভাবে বাস করার জন্য একজনও উপযুক্ত নাই, শুধুমাত্র নোহ এবং তার পরিবার ব্যতীত। আল্লাহ নোহকে আহ্বান করলেন একটি জাহাজ তৈরি করার জন্য, একটি বড় জাহাজ, এবং সেই সংবাদ প্রচার করতে বললেন। পাপের বিচার আসছে এবং সেখানে রক্ষা পাওয়ার জন্য একটি মাত্র পথ এবং আল্লাহর অনুগ্রহ গ্রহণ করা। তারা নোহকে উপহাস এবং ঠাট্টা করল সেই ঘটনা না ঘটা পর্যন্ত। আকাশ থেকে বৃষ্টি আসলো, পানি সশব্দ দ্রুত গতিতে নিচু থেকে উপরে উঠে গেল, যদিও মানুষরা তখন অপ্রস্তুত ছিল। বন্যা প্রত্যেক ব্যক্তিকে এবং পশুকে মেরে ফেলল এবং পৃথিবীর সবাই তাদের পাপের কারণে অকালে শেষ হয়ে গেল। শুধুমাত্র নোহ, তার পরিবার এবং আল্লাহর যে সকল পশু নিয়ে এসেছিলেন তারা রক্ষা পেয়েছিল। তারপর ইব্রাহিম আসলেন, বিশ্বাসের পিতা। আল্লাহ তাকে তার সন্তানকে নিয়ে পাহাড়ে গিয়ে কুরবানি দিতে বললেন। ইব্রাহিম তার আদেশ বিরক্তিবোধ করলেন, কিন্তু তিনি আল্লাহর বাধ্য হলেন। তিনি কাজের মাধ্যমে তার বিশ্বাস প্রমাণ করলেন এবং তার সন্তানকে নিয়ে মরিয়া পর্বতে গেলেন। কিন্তু যখন ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দিতে গেলেন, আল্লাহ তাকে থামালেন নাটকীয় বাদ্যযন্ত্রে এবং একটি পশু যোগাইলেন তার সন্তানের জায়গায় কুরবানি দেওয়ার জন্য। পশুকে আনা হলো, সন্তানের স্থানে দেওয়া হলো, তার সন্তানকে পুনরায় ফিরিয়ে আনা হলো, মুক্ত করা হলো। রক্তের জন্য রক্ত, জীবনের জন্য জীবন। 400 বছর পরে আল্লাহ মুসাকে পাঠালেন ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে মিশর থেকে বের করে আনার জন্য। মিশরের বাদশাহ ফেরাউন তিনি এই পছন্দ করলেন না, যে কারণে আল্লাহ তাকে 10 আঘাত দিলেন। শেষ আঘাত, আল্লাহ ফেরেশতাকে পাঠালেন প্রত্যেক ঘরে প্রথম সন্তানকে খুন করার জন্য, যতক্ষণ না মানুষের পশু কুরবানির প্রতি বাধ্য হয় এবং ইহা রক্ত ঘরের দরজায় চৌকাঠে লেপন করে। যদি ফেরেশতারা দেখেন সেই রক্ত, তাহলে তিনি জানবেন ভিতরে সন্তানগণ রক্ত কুরবানির দ্বারা মুক্ত হয়েছেন। ইহুদি অথবা মিশরীয় সবাই দাস অথবা স্বাধীন। যদি তারা আল্লাহর আদেশে বাধ্য হন, তাদের সন্তানগণ মুক্ত হবে। যদি না হন, নাটকীয় ঢাক আঘাত করবে। ওই রাতে ঘটেছিল যেভাবে মুসা নবুয়ত দিয়েছিলেন এবং সমস্ত মিশরের মহাক্রান্ত নবুর ছিল, যখন সমস্ত ঘরে কুরবানির মাধ্যমে আল্লাহ দয়া প্রত্যাখ্যিত হয়েছিল। পরবর্তীতে মুসা মানুষদেরকে তৌরাত দিয়েছিলেন, যাতে বর্ণনা করেছেন ধর্মীয় অনুষ্ঠানের মতে মানুষের পাপ থেকে মুক্তি পেতে পারে। অপরাধী ব্যক্তি একটি পশু আনবেন ইমামের কাছে কুরবানি দেওয়ার জন্য। তার হাত, পা, মাথা সাহিত্য থাকবে, নিজের পাপের প্রতিরূপ, এবং সেই লজ্জা পশুতে স্থানান্তর করা হবে। তখন সেই পশু কুরবানি দেওয়া হলো, ইয়ার রক্ত গর্ত করে রাখতে হলো যাতে মানুষ মুক্ত পেতে পারে। দাউদ এবং মুসা দ্বারা প্রদত্ত তৌরাত অনুসরণ করেছিলেন, কিন্তু তারা আশ্চর্য হয়েছেন যে প্রকৃতিভাবে কি পশুর রক্ত দ্বারা মানুষের পাপ থেকে মুক্ত পেতে পারে, অথবা তারা ভবিষ্যৎ ব্যবহৃত হওয়ার জন্য চিহ্ন এবং প্রতিরূপ। দাউদ নবুয়ত করেছেন একজন আসছেন, একজন রাজা, একজন মসিহ। বাদশাহ দাউদের বংশধরদের একজন যিনি শাসনভার গ্রহণ করবেন এবং রাজত্ব এবং ক্ষমতাশীল হবেন, যদিও তিনি নম্র এবং সহানুভূতিশীল হৃদয়ের মানুষ। এই মসিহ হবেন পাপবিহীন, পরিপূর্ণ, নির্দোষ এবং নিষ্কলঙ্ক, যিনি কষ্টভোগ করবে এবং মৃত্যুবরণ করবেন, এবং ইহা হবে একটি উত্তম উৎসর্গ। তিনি নিজেই কুরবানি হবেন। ঈসা মসিহ একটি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কারণ তার জন্য কোনো ঘর ছিল না। কুমারী ঘরে খাঁটি পরিপক্কভাবে জন্মগ্রহণ। দাউদ বংশের একজন রাজা হয়ে গরিব হয়ে জীবনযাপন করলেন। দেশে গরিবী, রাখালেরা এবং সম্পদশালী পণ্ডিতরা মানুষেরা পূর্বদেশ থেকে এসেছিলেন শিশুকে সেজদা করার জন্য, এবং সাক্ষী যাহা তিনি ছিলেন নতুন আগতদের একজন মসিহ, যাহাকে কালামে প্রতিজ্ঞা করা হয়েছিল। ঈসা তবলিগ করেছিলেন প্রেম, সত্য, শান্তি, মানবিকতা। তিনি ছিলেন নম্র কাঠমিস্ত্রি কিন্তু দক্ষ জ্ঞানী দার্শনিক। তিনি ধর্মীয় ভণ্ডদের আগামীতে করেছিলেন, যারা ধর্মীয় ব্যবস্থা জীবন্ত আল্লাহর অপেক্ষা বেশি গ্রহণ করেছিলেন। তিনি গরিব, নম্র, অনুতপ্ত এবং পাপীদের ভালোবাসতেন। তিনি বধির, অন্ধ এবং মন্দ আত্মাপ্রাপ্ত লোকদের সুস্থ করতেন, এমনকি আবার মৃত মানুষকে জীবন ফিরিয়ে দিতেন। একজন গৃহহীন মানুষ, একজন আশ্চর্য শিক্ষক, একজন রাজনীতি নেতার মতো বলিষ্ঠ আহ্বানে আল্লাহর ভালোবাসার কথা তিনি মানুষকে বলতেন। এমনকি ঈসা মসিহ আল্লাহকে পিতা বলে সম্বোধন করেছেন এবং সমস্ত মানব জাতিকে দেখেছেন সর্বশক্তিমান তিনি আপনাকে পিতার মতো ভালোবাসেন।
আল্লাহ মানব জাতিকে তার সন্তান হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল, তারা এখানে পাপী আর আল্লাহ পবিত্র। আদমের মধ্যে পাপ এসেছিল, আদমের মধ্যেই মানুষেরা তাদের আল্লাহর সাথে পৃথক হয়ে গিয়েছিল। এই মসিহ জানতেন তাদের ফিরিয়ে আনার জন্য তাকে কি করতে হবে। তরিকাদাতা ইয়াহিয়া হযরত মসিহের বিষয়ে নবুয়তবাণী করে বলেছিলেন, ওই দেখো আল্লাহর দুম্বা যিনি জগতের গুনাহ নিয়ে যান। ঈসা ছিলেন মসিহ মনোনীত ব্যক্তি, মহান উৎসর্গের জন্য মনোনীত। তার কোনো পাপ ছিল না, তিনি ছিলেন পবিত্র, খাঁটি, পরিপূর্ণ এবং পাপের মূল্য দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি। নিষ্পাপ ব্যক্তি অপরাধী হয়েছেন, পবিত্র ব্যক্তি পাপী মানুষের জন্য পরিবর্তিত হয়েছেন বর্ষার আঘাতে। পাপের গোলামি থেকে তাদের মুক্ত করার জন্য তিনি এইগুলো তাহার পিতার জন্য করেছেন। তিনি মানুষের পাপের জন্য মূল্য দিয়েছেন, পাপের গোলামি থেকে তাদের মুক্ত দিয়েছেন এবং আদম যাহা হারিয়েছেন তিনি তাদেরকে পুনর্স্থাপন করেছেন আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্কের মাধ্যমে। ঈসা মসিহ মৃত্যুবরণ করেছেন ইহুদিদের কারণে নয়, রোমীয়দের জন্য নয়, কিন্তু তাহার পিতার তাহার হস্তে পরাক্রমে নবীদের দ্বারা যাহা লেখা হয়েছিল তাহা পূরণ করার জন্য আল্লাহ ঈসাকে কুরবানি দিয়েছিলেন, যে কারণে তিনি আল্লাহর মেষ হয়েছেন। তিনি জগতের পাপ নিয়েছেন আপনার এবং আমার জন্য। কিন্তু তিনি সেখানে শেষ করেননি। 3 দিন পরে আল্লাহ ঈসাকে উঠিয়েছেন। মসিহের মৃত্যুর মধ্য দিয়ে তাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, যাহারা তাহার প্রতি বিশ্বাস করে তাহারা মৃত্যু থেকে জীবিত হয়ে অনন্ত জীবন থাকবে। এইসব কিছু পরে ঈসা তাহার সাহাবীদের কাছে প্রতিজ্ঞা করেছেন তিনি আবার ফিরে আসবেন, কিন্তু এই সময় তিনি বাদশাহ এবং বিচারকর্তা হবেন। মসিহ হলে মানব জাতির জন্য আল্লাহর প্রদত্ত উপহার, যেন তারা তাদের পাপের কারণে মারা না যান এবং আল্লাহর থেকে পৃথক না থাকেন। কিন্তু ঈসা মসিহের কুরবানির মধ্য দিয়ে তারা পুনঃস্থাপিত হতে পারে তাহার সহিত পরিপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে। কিন্তু যে কোনো উপহার ইহা আপনার নয় যতক্ষণ আপনি তা গ্রহণ না করেন।